হাসনাত আব্দুল্লাহ ভাই যেদিন এখানে নমিনেশন নেবেন সেদিন তার উপর বোমা হামলা হওয়ার আশঙ্কা ছিল। আমি র্যাবে থাকা অবস্থায় আমার মনে হলো যে আমার তদন্তে কোনো ঘাটতির থাকতে পারে। সেই আশঙ্কা থেকে আমি প্রায় 65 দিনের একটা উচ্চতর তদন্ত কোর্স করি, সেটা নোয়াখালী ট্রেনিং সেন্টারে। তো সেক্ষেত্রে আমার তদন্তের ধরনটা একটু ভিন্ন, সবার থেকে একটু ভিন্নই হবে। আপনি যখন প্রশিক্ষণ নেবেন তখন আপনার তদন্তের ভিন্নতা চলে আসবে, আপনার অভিজ্ঞতার ভিন্নতা চলে আসবে। আমি এই পুরন ঢাকাতে আমার র্যাব 10-এর এরিয়াতেও অনেক সোর্স এখনও মেনটেন করি। যেহেতু সরকার আমাকে রাষ্ট্রের পাহারাদার থেকে সরাই দিছে, আমার মনে হয়েছে যে বিপ্লবীদের পাহারাদার হয়ে যায়। ইতিমধ্যে আপনারা দেখেছেন এনসিপির উপর হামলাটাকে প্রতিহত করেছি। এর মাঝে ছোট্ট দুইটা হামলা হওয়ার কথা ছিল, একটা পিরোজপুরে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপরে। আমি সেখানে নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়েছি, সেখানে পুলিশ অ্যাক্টিভ ছিল। হাসনাত আব্দুল্লাহ ভাইকে আর জানানো হয় নাই, তার সাথে হাই হ্যালো করে চলে আসছি। হাসনাত আব্দুল্লাহ ভাই যেদিন এখানে নমিনেশন নেবেন সেদিন তার উপর বোমা হামলা হওয়ার আশঙ্কা ছিল। আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে কথা বললে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভগ্ন দশা আর আমাদের নির্লজ্জ, একেবারে নির্লজ্জ 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 স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার আসলে কথাবার্তার যে ধরন, কালকে দেখলাম আপনাদের মিডিয়া একটা প্রশ্ন করেছে থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর কত % উদ্ধার হয়েছে, উনি ওই প্রশ্নটা এড়াই গেছে।